নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো নাম্বার 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, তরল পদার্থের আয়তন পরিমাপের একক গ্রাম, মিটার, লিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার। পরের প্রশ্ন নাম্বার খ, লব সমান 3 হর সমান 5 হলে ভগ্নাংশটি 3-এর 5, 5-এর 3, 2-এর 5। লব 3 হর 5 হলে ভগ্নাংশটি 3/5। পরের প্রশ্ন নাম্বার গ, 1 মিটার 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। পরের প্রশ্ন নাম্বার ঘ, বাটখারার সাহায্যে মাপি ওজন, দৈর্ঘ্য, আয়তন। বাটখারার সাহায্যে মাপি ওজন। পরের প্রশ্ন নাম্বার উঙা, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য। চলো পরের প্রশ্ন নাম্বার চ, 1-এর 2, 2-এর 3, 3/3 অংশ। তো এই ছবিটা রং করা হয়েছে দেখো 2-এর 3 অংশ। ওকে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশ মান ড্যাশ। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশ মান বাড়ে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 0.9 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। 0.9 সেন্টিমিটার সমান 9 মিলিমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 0.5-এর সামান্য ভগ্নাংশ ড্যাশ। 0.5-এর সামান্য ভগ্নাংশ 1/2। পরের প্রশ্ন নাম্বার ঘ, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো ড্যাশ। দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো কিলোমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, অর্ধেক রুটি বলতে ড্যাশ অংশ বোঝায়। অর্ধেক রুটি বলতে 1/2 অংশ বোঝায়। নাম্বার চ, গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 2-এর 5 ড্যাশ 2-এর 6, তাহলে 2-এর 5 গ্রেটার দেন 2-এর 6, 2-এর 5 2-এর 6 থেকে বড়। নাম্বার 3, নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিকের জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো পাশের বাক্সে। তো প্রশ্নের মান রয়েছে অর্থাৎ 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছবিটিতে রং করা আছে 3-এর 4 অংশ, বাক্যটি মিথ্যা। নাম্বার খ, 1-এর 4 কিগ্রা সমান 200 গ্রাম, বাক্যটি মিথ্যা। নাম্বার গ, ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি, বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 2-এর 3 যোগ 3-এর 5 সমান 1, বাক্যটি মিথ্যা। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 325 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার। 325 সেন্টিমিটার সমান 3 মিটার 25 সেন্টিমিটার। নাম্বার খ, সেমি কথাটির পুরো কথা লেখো। সেমি কথাটির পুরো কথা হলো সেন্টিমিটার। চলো পরের পেজে পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। পরের পেজে পরের প্রশ্ন নাম্বার গ, 5 মিটারের 2-এর 5 অংশ কত মিটার। 5 মিটারের 2-এর 5 অংশ সমান 2 মিটার। নাম্বার ঘ, 200 মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস। 200 মাস সমান 16 বছর 8 মাস। নাম্বার 5, যোগ করো, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, 22 কিগ্রা 500 গ্রাম যোগ 32 কিগ্রা 335 গ্রাম যোগ করলে হবে 54 কিগ্রা 835 গ্রাম। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 1-এর 9 যোগ 2-এর 9 যোগ 4-এর 9। তো যোগ করলে এখানে সঠিক উত্তর হবে 7/9 বা 7-এর 9। চলো পরের প্রশ্ন নাম্বার 6, বিয়োগ করো, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, 73/139 বিয়োগ 70/139। তো বিয়োগ করলে হবে 3/139। পরের প্রশ্ন নাম্বার খ, 13 মিটার 8 সেন্টিমিটার বিয়োগ 9 মিটার 11 সেন্টিমিটার বিয়োগ করলে হবে 3 মিটার 97 সেন্টিমিটার। নাম্বার 7, নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, মিতালির পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালির পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল। তো 1 ডজন মানে 12টি, তাহলে 12 দিয়ে 756টাকে ভাগ করলে এখানে ভাগফল হবে 63। তাহলে অতএব উত্তর লিখব যে মিতালির পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, আমার বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছু পরিমাণ জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে। কতটা পরিমাণ জল পড়ে গেছে।
তো অঙ্কটা বিয়োগ হবে 5 লিটার বিয়োগ 3 লিটার 200 মিলিলিটার। 5 লিটার থেকে 1 লিটার ধার নিলে হবে 1000 মিলিলিটার। 1000 থেকে 200 বিয়োগ করলে হবে 800 মিলিলিটার। 5 থেকে যেহেতু 1 ধার দিয়েছে তাহলে 5 থেকে 1 কম হবে 4, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ 1 লিটার 800 মিলিলিটার। তাহলে অতএব দিয়ে উত্তর লিখতে পারি যে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। পরের প্রশ্ন নাম্বার গ, পুরুলিয়া জেলায় এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন। একটি ব্যাগ 95 টাকা বিক্রি করছেন। প্রথম দিন 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন? তাহলে গুণ করতে হবে 95 গুণ 18, 18 দিয়ে 95 গুণ করলে হবে 1710 টাকা। তাহলে অতএব দিয়ে লিখব যে প্রথম দিনে 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি 1710 টাকা পেলেন। তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটা তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, এবং ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।